ভাই দুইটাই 5 কেজি হয়েছে, আর কিছু দিব? ছোট সাহেব আর কিছু নেবেন? তাহলে কিছু দেশি মুরগি নিয়ে নেন। 4টা দেশি মুরগি দেন। আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি। আপনি কেটে রেডি করে রাখেন, আমি পরে এসে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কেটে রেডি করে রাখছি। আপনার যখন মনে চাই এসে নিয়ে যান। ছোট সাহেব এরকম মাঝে মধ্যে বাজারে আসবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। বাজারে অনেক গরম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। গরম তাহলে স্যার আপনি ফ্যানের নিচে বসেন, আমি মুদির দোকান থেকে আমার জন্য 2টা ডিম নিয়ে আসি। 2টা ডিম নেবেন কেন? আপনারা বাসা 4 জন, 2টা ডিম দিয়ে কি করবেন? আজকে 2টা ডিম দিয়েই হয়ে যাবে। মা অসুস্থ, মারে একটা ডিম দিবানে, আর বোনের পরীক্ষা চলছে, বোনরে একটা দিবানে। আপনার চাচি আর আমি ভাজি ভুজি দিয়ে খেয়ে নিবানে। ছোট সাহেব আপনি ফ্যানের নিচে যে বসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কাঁচামরিচ কয় টাকা কেজি? কাঁচামরিচের দাম জেনে কি করবেন? আপনি প্রতিদিন তো নেন শুকনো মরিচ। শুকনো মরিচ কয় টাকা দিব তাই বলেন? আরে ওইটা তো নিই আমার জন্য, আজকে স্যারের জন্য বাজার করতে আইছি। কাঁচামরিচ কয় টাকা করে নেবেন সেইটা বলেন। ও আচ্ছা, কাঁচামরিচ 200 টাকা পর্যন্ত রাখা যাবে, কতটুকু দেবো? 2 কেজি দেন, আর আমার জন্য 10 টাকার শুকনো মরিচ দেন। শুকনো মরিচ খেলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হবে, আপনি কাঁচা মরিচ নিয়ে নেন। ছোট সাহেব মরিচের দাম শুনলেন, 200 টাকা দিয়ে যদি কাঁচা মরিচ কিনি তাহলে অন্য বাজার করতে পারবো না। এ দোকানদার ভাই, কাটা আলু আনেন নাই? আজকে কাটা আলু দেখতেছি না। আরে আছে তো, 1-1.5 কেজি দিব। জি দেন, ওই শুকনো মরিচ আর কাটা আলু এক পলিথিন ভিতরে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। চাচা, কাটা আলু কি আবার? কাটা আলু হলো ভালো আলুর ভিতরের পচা আলু, যেগুলো বেছে কুটে কেটে কুটে রান্না করে খাওয়া যায়। চাচা, পচা আলু খাবেন কিভাবে? বাড়ি নিয়ে গেলে তোমার কাকি কেটে বাচ্চা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবে, আলু দিয়ে মাখাই খেতে খুব ভালো লাগবে। আমিনুর ভাই আপনাকে তো খুঁজতেছি। আমারে খুঁজতেছো কেন? কিছু হয়েছে নাকি? আমিনুর ভাই গৃহস্থের পাট ধুয়েছে, এখনো টাকা দিইনি। বলেছে পাট বিক্রি করে টাকা দেবে, হাতে টাকা পয়সা নাই। ভাই 2 দিন ধরে বাড়ি কোনো বাজার সদাই নাই ভাই। কালকে রাত্রে আপনার ভাস্তা না খেয়ে ঘুমাইছে। ভাই আমার একটু সাহায্য করেন। বলিস কি রে, বাড়ি 2 দিন ধরে বাজার ঘাট নাই? তুই আমার আগে বলবি না 2 দিন ধরে ভাইস্তে না খেয়ে রয়েছে? তোরাও তো মনে হয় 2 দিন কিছু খাস নাই। আচ্ছা এনে 500 টাকা নিয়ে বাড়িতে বাজার ঘাট করে দিয়ে যা। ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দেবো? আমি যাই তাহলে ভাই, বাড়ি বাজার ঘাট করে নিন। আচ্ছা ঠিক আছে, যা যা তাড়াতাড়ি যা। চাচা, আপনি বেতন পান 12,000 টাকা, আপনার এই দিনটাই ঠিক মতন চলে না। আপনি আবার 500 টাকা দিয়ে আরেকজনকে হেল্প করতেছেন। ছোট সাহেব ও অনেক ভালো ছেলে, ও অনেক কষ্ট করে। যখন যা পারি ওরে সাহায্য করার চেষ্টা করি। আর আল্লাহর রহমতে আমাদের বড় স্যার আমার যে বেতন দেয় সে বেতনে আমার ভালোভাবে চলে যায়। আর আমি একদিনে মাঝে মধ্যে 20,000 টাকা খরচ করে ফেলি, আর মাত্র 12,000 টাকায় সে নিজের সংসারও চালাচ্ছে, অন্যজনকেও হেল্প করতেছে। ছোট স্যার একা একা কি বলছেন? চলেন মাংস নিয়ে বাড়ি চলে যাই। না, কিছু ভাবছি না। হাই হাই হাই, আমিনুর স্যার, কি করতেছেন এগুলা? ডিমগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। ডিমের খোলাগুলো ফেলে দিই, বাড়ি নিয়ে যে দোকানে আপনার চাষি ভেজে দিবে না, খাওয়া যাবে না। আর তাছাড়া তো এটি তো ময়লা যায়নি। কি বাবা, তোমারও তো মন খারাপ? 30,000 টাকা তুমি চেয়েছিলে, তোমার আম্মুর কাছে দিয়ে রাখছি, তুমি নিয়ে যাও। না বাবা, টাকাটা লাগবে না। কেন বাবা, তুমি না টাকাটা সকালে চেয়ে গেলে? জি বাবা, সকালে টাকাটা চেয়েছিলাম। আপনি তো সকালে আমাকে বাজারে পাঠাইছিলেন, বাজারে পাঠিয়ে একটা শিক্ষা দিলেন। জীবনটা আমি যতটা সহজ মনে করি ততটা সহজ না বাবা। আমি আমার লাইফে অনেক টাকা নষ্ট করে ফেলছি, কিন্তু টাকার মূল্য অনেক। আমরা শত শত টাকা নষ্ট করবো না।